সুদখোর মুসল্লি আছে না নাই? নামাজ পড়বে, সুদও খাবে, আল্লাহ তাআলার কোরআন আর অন্যায় কখনো এক হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুদও খায় আবার নামাজও আছে না নাই? সুদখোর মসজিদের সভাপতি হয়েছে, মসজিদের সভাপতি যদি কখনো এরকম সুদখোর হয়, আর সেই মসজিদে ইমাম কখনো, সেই মসজিদের খতিব কখনো কোরআনের হক কথাগুলো বলতে পারে না। আমি এজন্য যে কোনো মসজিদে চলে যাই, খতিবের খুতবার জায়গায় খুতবা দিতে থাকি, আমি এই কথাই বলি যে এই খুতবাই আমার শেষ খুতবা। কোরআনের হক কথা বলবো, হক পথে চলবো, সুদের বিরুদ্ধে বলবো, চাকরি থাক বা না থাক, কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি বলতে পারেন আব্দুল্লাহ মামুন ভাই এনেছিলাম বড় খুব শখ করে আপনাকে, আপনি যেমন করে লাগাই গেলেন মলম, আর আপনার দাওয়াত নাই। আমি বলবো দাওয়াতের দরকার নেই, আসছি যেহেতু কোরআনের হক কথা বলে যাব। এতে যদি দাওয়াত ছুটে যায় যাক, জীবন চলে যায় যাক, আমরা এক ইঞ্চিও হক কথার বাইরে যাব না। কথা বলুন ঠিক কিনা? সুদ খায়, নামাজ পড়ে, আল্লাহ বলছে তার নামাজ কবুল। 9 নাম্বার হলো কোন জালেম বাদশা, জালেম চেয়ারম্যান, জালেম প্রেসিডেন্ট যদি থাকে, আছে না নাই? জালেম বাদশা যদি জুলুম বন্ধ না করে, জুলুম বন্ধ না করার আগ পর্যন্ত 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের ঘোষণাও যদি দেয়, ফজরের সময় যদি জায়নামাজও খোঁজাখুঁজি করে, আর জুলুম বন্ধ না করে, আল্লাহর কসম করে বলছি একটা রাকাতও আল্লাহর আসমানে যাবে না। ঠিক কি না? নামাজ পড়ে নামাজের ঘোষণা দেয়, আবার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, যাবজ্জীবন দিয়ে কোরআনের পাখিকে শেষ করতে চায়, শেষ করেও দিয়েছে। ওরা জুলুমের মতো কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে, যারা এমন কাজগুলো করেছে। আপনি টেস্ট করে দেখবেন, ওদের ব্লাড টেস্টের ভিতরে আবু জাহেল, ওতবা সাহেবের রক্ত পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা?